কলকাতা আরজিকর হাসপাতালে যে নরকীয় ঘটনা ঘটেছিল সোমবার অর্থাৎ 9 তারিখ 1 মাস অতিক্রান্ত করেছে। তাই সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ শহরেও সঠিক রাত 9টা থেকে 9টা 9 মিনিট পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে পিন ড্রপ সাইলেন্ট কর্মসূচির আয়োজন করা হয় শহরের বিবেকানন্দ মোড়ে এবং বিভিন্ন ধরনের প্রতিবাদ জানানো হয় যাতে যত শীঘ্রই আরজিকর হাসপাতালে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখানে আজকে 1 মাস অতিক্রান্ত হতে চললো। ঠিক আজকের দিনে কলকাতায় যে নরকীয় ঘটনাটা ঘটেছে আরজিকরের, তার আজকে 1 মাস পূর্ণ হলো। তার জন্য একটা প্রতিবাদ সভা 9টা থেকে 9টা 9 মিনিট পর্যন্ত পিন ড্রপ সাইলেন্ট যাকে বলে সারা রাজ্যব্যাপী যেটা হচ্ছে সেটা এখানে হচ্ছে। বিষয়টা হচ্ছে আজকে হঠাৎ করে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে তিনি বলছেন পুজোর মরশুমে পূজাতে আপনারা মেতে উঠুন। তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে লজ্জা লাগে আমার, আমি একজন বাংলার ছেলে, বাঙালি ছেলে, আমার লজ্জা লাগে যে তিনি এই কথাটা তিনি বলতে পারেন। যেখানে নারীরা ধর্ষিত হচ্ছে, যেখানে দুর্গারূপের নারীরা ধর্ষিত হচ্ছে, দুর্গা একজন হচ্ছে মহিলা, তিনি হচ্ছে কী বলে অশুভ শক্তিকে ধ্বংস করছে, সেই নারীদের যখন অসম্মান করা হচ্ছে, সেই নারীদের 25 লক্ষ থেকে 10 লক্ষ টাকা তিনি তার শরীরের দাম দিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই সময় হচ্ছে দাঁড়িয়ে সে মুখ্যমন্ত্রী আজকে কী করে বলেন, নির্লজ্জের মতন বলেন যে পূজায় আপনারা মেতে উঠুন। এরা হচ্ছে অশিক্ষিতের দল। এর একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী এই বক্তব্যের জন্য। আর আমি প্রত্যেকটা কালিয়াগঞ্জের যত ক্লাব আছে প্রত্যেক ক্লাবকে আমি অনুরোধ করব যে দুর্গা পূজার মূর্তি পূজাটা আপনারা এই বছর বাদ রেখে এই যে নারীরা আজকে রাস্তায় নেমেছে নিজেদের রক্ষার্থে, নিজের সন্তানের রক্ষার্থে, গোটা পশ্চিমবঙ্গের সমাজ বিরোধীদের প্রতিবাদে যারা নেমেছে তাদেরকে অন্ততপক্ষে এটা শ্রদ্ধা জ্ঞাপন করে পূজাটা করা হয়। রিপোর্ট উত্তরের প্রহরী।